আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক নারীর জীবন ছিল ঘোর পাপের মাঝে। তিনি একজন পতিতা ছিলেন। সমাজের নিচু স্তরে তার পরিচয়। দিনে দিনে তার নাম হয়ে গিয়েছিল এমন কিছু যা মুখে আনার মতো নয়। কিন্তু তিনি জীবিত ছিলেন। আল্লাহর রহমতের দরজাটি তখনও বন্ধ হয়নি। সেই সময় আরব ছিল রুক্ষ মরুভূমি। গরমে পশু পাখিও টিকতে পারত না। একদিন প্রচণ্ড রোদে এই নারী হেঁটে যাচ্ছিল নির্জন পথ দিয়ে। তার চারপাশে ধুলো, গরম বাতাস আর মানুষের ছায়াও নেই। হঠাৎ তিনি এক কুয়োর পাশে দেখতে পেলেন একটি কুকুর। কুকুরটি পিপাসায় হাঁপাচ্ছে, জিহ্বা বের করে বসে আছে কুয়োর পাশে। চোখে পানি, মুখে ক্লান্তি। চারদিকে পানি থাকলেও কুকুরটির পক্ষে কুয়ো থেকে পানি তোলা অসম্ভব। এই দৃশ্য দেখে ওই নারী থেমে গেলেন। তার হৃদয়ে কেমন একটা অনুভূতি জাগল। তিনি চারপাশে তাকালেন। কোথাও পানি নেই, কোনো পাত্র নেই, কেউ সাহায্য করার মতোও নেই। তখন তিনি যা করলেন তা আজও ইতিহাসে স্বর্ণারে লেখা ছিল। তিনি নিজের কাপড় সামলে কুয়োর মধ্যে নামলেন। হাতে কোনো পাত্র ছিল না, তাই নিজের চটি জুতো খুলে পানিতে ডুবিয়ে সেই চটিতে পানি ভরলেন। তারপর উঠে এসে সেই কুকুরটির সামনে চটিটা রাখলেন। কুকুরটি ধীরে ধীরে পানি খেল। তার চোখে ফিরে এলো শান্তি। শরীর উঠে দাঁড়ালো। এক পশুর প্রাণ ফিরে পেল, একটি পতিতার দয়ার জন্য। এমন এক মুহূর্তে আল্লাহর আকাশ থেকে দেখলেন আর তার দয়া জেগে উঠল। এই ঘটনা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, একজন পতিতা নারী এক পিপাসার্ত কুকুরকে পানি পান করায়। আল্লাহ তার এই কাজ দেখে তাকে ক্ষমা করে দেন এবং জান্নাত দান করেন। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম। এই কাজটি ছিল ছোট্ট, কিন্তু নিয়ত ছিল খাঁটি। শুধু মানুষের প্রতি নয়, পশুর প্রতিও দয়া আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তা পাহাড়ের মুছে ফেলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াশীলদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। পৃথিবীর সৃষ্টির প্রতিটি দয়া আকাশের মালিক তোমার প্রতি দয়া করবেন। তিরমিজি। ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, এই নারী হয়তো সারা জীবন এমন কাজ করেছে যা আমরা শুনলে মুখ ফিরিয়ে নিতাম, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দিলেন কেন? কারণ তার অন্তরে তখন সত্যিকারের খাঁটি দয়া জন্মেছিল। আল্লাহ আমাদের আমল শুধু গণেন না, তিনি আমাদের নিয়ত দেখেন, হৃদয় দেখেন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু কোনো গরিব মানুষকে দেখলে চোখ ফিরিয়ে নিই। রাস্তার পশু পাখিকে মারি, গরিব প্রতিবেশীকেও দেখে উপহাস করি। অথচ এই ক্ষুদ্র কাজে হতে পারে আমাদের বেহেশতের দরজা। আজ আমরা পশুদের তো দূরের কথা, মানুষের প্রতিও দয়াহীন হয়ে গেছি। রাস্তায় একজন বৃদ্ধা ভিক্ষুককে দেখে আমরা বলি, নাটক করছো। একজন শিশু কাজ করছে, আমরা বলি, কাজ না করলে শিখবে কিভাবে। কিন্তু কখনো কি আল্লাহর দৃষ্টিভঙ্গিতে চিন্তা করি? একদিন আপনার সেই ছোট্ট ছটকা, সেই এক চুমুক পানি হতে পারে আপনার সব গুনাহ মুছে ফেলার কারণ। এক পতিতা নারী, একটি কুকুর এবং একটি চটি, এই তিনটি মিলেই তৈরি হলে ইতিহাসের এক অমর ঘটনা। এই গল্প আমাদের শেখায়, কেউ পাপী হলেও তাকে হেয় করা যাবে না। আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। দয়ার কাজ কখনোই ছোট নয়। আপনি জানেন না কোন কাজ আপনাকে কখন জান্নাতের পথ দেখাবে। আপনি আজও এমন একটা ছোট ভালো কাজ করুন যা কাউকে হাসাতে পারে, বাঁচাতে পারে, অথবা আল্লাহর রহমত টানতে পারে। এবং নিচে মন্তব্য লিখুন, কমেন্টে জানান আপনার জীবনে এমন ছোট কিছু প্রভাব ফেলা কোনো ঘটনা হয়েছে কিনা। কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।